এবার ইসলামিক স্কলার ও আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ার সরকার। এর আগে আরেক ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারের ভিসাও বাতিল করা হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠেছে, হঠাৎ করে বাংলাদেশের জনপ্রিয় দুই ইসলামিক স্কলারের প্রতি কেন এমন সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ার সরকার, কিংবা দেশটির এই তালিকায় পরবর্তী কার নাম থাকতে পারে? এই ঘটনার পেছনে নেপথ্য আসল রহস্য কি থাকতে পারে? এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, হিটলারের প্রশংসা, ইহুদি বিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করার পরে অস্ট্রেলিয়ার সরকার শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিল। তবে এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, 5 এপ্রিল ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই গণমাধ্যমের খবরে জানা গেছে, সিডনি এয়ারপোর্ট দিয়ে শাইখ আহমদুল্লাহ অস্ট্রেলিয়া ত্যাগ করার সময় তার ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এতে আরো বলা হয়েছে, শাইখ আহমদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরকালে সিডনিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগের কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হয়। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, একজন পণ্ডিত একবার বলেছিলেন, এমনকি দুটি মাছ যদি মারামারি করে তবে বুঝতে হবে এর পেছনে ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে। তারা এতটাই জঘন্য, পৃথিবীতে যত অশান্তি তার নেপথ্যের কারিগর হলো তারা। অস্ট্রেলিয়ার অভিবাসন বিশ্ব সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ইহুদি বিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যকারীদের প্রতি অস্ট্রেলিয়ার সরকারের কোনো সহনশীলতা নেই। এ ধরনের বক্তব্যকে চরম ইহুদি বিদ্বেষী হিসেবে গণ্য করেছে দেশটির সরকার। এর ফলে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার বাইরে থাকলেও পুনরায় তিনি দেশটিতে প্রবেশ করতে পারবেন না। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।